জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে ছোটবেলা থেকেই ভূগোলে এটাই পড়া গেছে যে আকাশের উত্তর দিকে একটু পূর্ব দিক ঘেঁষে একটি উজ্জ্বল তারাকে দেখা যায়, একটি উজ্জ্বল নক্ষত্রকে দেখা যায়, যার নাম হলো ধ্রুব তারা। ধ্রুব তারা, যাকে ইংরেজিতে বলা হয় পোল স্টার। এই তারাটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, আর আমরা সকলেই জানি যে এটি ধ্রুবতারা। আকাশে এই যে ধ্রুবতারাটিকে আমরা দেখতে পাই, বিজ্ঞান এটিকে বলে একটি নক্ষত্র। বিজ্ঞান এটাও বলে যে যার উৎপত্তি আছে তার বিনাশও আছে, আর প্রাকৃতিক নিয়মও তাই। প্রাকৃতিক নিয়মটাও তাই যে উৎপত্তিশীল বস্তু মাত্রেই বিনাশ আছে। ধ্রুব শব্দের অর্থ হলো যার নিত্য, যা সত্য, যেটি কনস্ট্যান্ট, যার বিনাশ হবে না, যার লয় হবে না, তাকেই তো বলি আমরা ধ্রুব। তাহলে আকাশে যে তারাটিকে আমরা ধ্রুব তারা বলছি, তাহলে এই ধ্রুব তারাটির এটির কি কোনোদিন লয় হবে না? এটি কি বিনাশপ্রাপ্ত হবে না? এই যে ধ্রুব তারা, যাকে আমরা ধ্রুব শব্দটি দ্বারা, এই ধ্রুব বিশেষণটি দ্বারা বিশেষিত করছি, তাহলে নিয়ম অনুসারে একে যখন আমরা ধ্রুব বলছি, তাহলে তো এর লয় পাওয়ার কথা নয়। তাহলে ধ্রুব শব্দটি এর সাথে যুক্ত হলো কেন? যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এর প্রকৃত ব্যাখ্যা দিয়েছেন। যোগী যোগ সাধনা করতে করতে যখন বিভিন্ন স্তর অতিক্রম করে কুটস্থে পৌঁছান, কুটস্থ মানে আমরা জানি দুই ভ্রুয়ের মাঝখানে, তো কুটস্থে পৌঁছান, সেখানে বিন্দু দর্শন হয়। কুটস্থে এই যে বিন্দু দর্শনটি হয়, এই বিন্দুটি ক্রমে, অর্থাৎ যোগ সাধনা যত এগিয়ে যায়, ওই বিন্দুটি ক্রমে একটি অতি উজ্জ্বল, একটি অত্যুজ্জ্বল, একটি নক্ষত্রের মতো দেখায়। যোগীরাজ বলেছেন এই যে নক্ষত্ররূপী বিন্দু, এটি হলো নিশ্চল ব্রহ্মের প্রথম প্রকাশ। এটি ধ্রুব বা নিত্য। একেই প্রকৃতপক্ষে ধ্রুবতারা বা তারকনাথ বলা হয়। এই বিন্দুটি তাহলে আমরা কোথায় দেখলাম? না কুটস্থে। তো কুটস্থে আমরা ওই বিন্দুটিকে দর্শন করতে পারলাম, অর্থাৎ যোগী, যোগী যোগ সাধনার মাধ্যমে কুটস্থে ওই বিন্দু দর্শন করেন। এই যে কুটস্থ, এই কুটস্থই হলো চিত আকাশ। এই চিত আকাশে দৃশ্যমান এই শাশ্বত ধ্রুবতারার প্রতীক হিসাবে আকাশে দৃশ্যমান, আমাদের আকাশে দৃশ্যমান একটি তারার নাম রাখা হয়েছে ধ্রুবতারা। কাজেই রাত্রির আকাশে আমরা ওই উত্তর পূর্ব দিকে যে ধ্রুবতারাটিকে দেখি, বা যেটিকে আমরা জানি যে এটিকে ধ্রুবতারা বলা হয়, এটি একটি প্রতীক মাত্র। কার প্রতীক? না কুটস্থে আমরা যে বিন্দুটি দেখতে পাই, যোগী যে বিন্দুটি দর্শন করেন, যেটি ক্রমশ একটি উজ্জ্বল, অতি উজ্জ্বল একটি নক্ষত্রের মতো দেখায়, ওই ধ্রুবতারা, কুটস্থের মধ্যেই রয়েছে প্রকৃতপক্ষে ধ্রুবতারা বা তারকনাথ। ওই ধ্রুবতারার সাদৃশ্যে বা ওর প্রতীক হিসাবে আকাশে আমরা যে উজ্জ্বল নক্ষত্রটি দেখতে পাচ্ছি, এটির নামকরণ করা হয়েছে ধ্রুবতারা। কাজেই আকাশে আমরা যে তারাটিকে ধ্রুবতারা বলে জানি, এটি প্রকৃতপক্ষে ধ্রুবতারা নয়। কেননা আকাশে ওই যে যাকে আমরা ধ্রুবতারা বলছি, এটি তো জড় জগতেরই অন্তর্ভুক্ত। এই জড় জাগতিক বস্তু পঞ্চভূত দিয়েই তো এর তৈরি। তাহলে যেহেতু এটি জড় জগতের অন্তর্গত, কাজেই এর তো একদিন না একদিন বিনাশ হবেই, কোনো না কোনো দিন এটির বিনাশ হবেই। কিন্তু কুটস্থরূপী চিদাকাশে যে ধ্রুবতারা, এটি নিশ্চল নিরাকার ব্রহ্মের প্রথম প্রকাশ এবং তা সর্বব্যাপী ও শাশ্বত। ধ্রুবতারারূপী এই যে তারকনাথ, এটি প্রত্যেকটি মানুষের কুটস্থেই বিদ্যমান। কেবলমাত্র একজন যোগী যোগ সাধনার মাধ্যমে এই ধ্রুবতারাকে দর্শন করতে সক্ষম হন। যোগীরাজ বলেছেন যে কেবলমাত্র যোগ সাধনার মাধ্যমেই এই ধ্রুবতারাকে দর্শন করা যায়। এই ব্যাপারটিকেই প্রাচীন মুনি ঋষিগণ বাংলা বর্ণমালার ওং চিহ্নটির দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন। বাংলা বর্ণমালার এই ওং ধ্বনিটি এক অতি পবিত্র ধ্বনি। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে তিনি ওঙ্কার। এই ওং ধ্বনিটির মধ্যে রয়েছে অ, উ এবং ম। আমরা জানি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আবার দেখুন,
এই ওং বর্ণটিকে, এই যে ওং সিম্বল, এই ওং ধ্বনিটিকে, বর্ণটিকে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি, তাহলে এটিকে দেখে মনে হয় ঠিক যেন একটি ঘটের মতো, একটি ঘটের মতো দেখায়। তো ঘটের উপরে রয়েছে পল্লব, হ্যাঁ, ঘটের উপরে যেমন আম পল্লব বা পঞ্চপল্লব দেওয়া থাকে, তো পল্লব রয়েছে, তার উপরে ওই যে বিন্দুটি, হ্যাঁ, যে দূর থেকে যে দেখে মনে হচ্ছে যেন ডাব বা নারকেল চাপানো আছে। ঘটের উপরে যেমন ডাব বা নারকেল থাকে, তো ওঙের মাথায় একটি অর্ধচন্দ্র, হ্যাঁ, ঠিক যেন পল্লবের মতো, তার উপরে রয়েছে বিন্দুটি, ঠিক যেন একটি ডাব বা নারকেল চাপানো আছে। এদিক থেকে দেখলেও এই বর্ণটি আমাদের মনের ভিতরে একটা আলাদা শ্রদ্ধা নিয়ে আসে। যোগীরাজ বলেছেন যে ওং চিহ্নটির ও, ও তার মাথায় তো চন্দ্রবিন্দু, তাহলে ওং চিহ্নটির ও, ও হলো শরীরের প্রতীক। এই ও বা শরীরের ঊর্ধ্বে যে অর্ধচন্দ্র, তাকে সম্পূর্ণ গোল করে বৃত্তাকার ভাবে আঁকা হয়নি, রয়েছে অর্ধচন্দ্রাকারে, হ্যাঁ, ও তার মাথায় অর্ধচন্দ্র। তো এই গোল করে না এঁকে, বৃত্তাকার ভাবে না এঁকে অর্ধচন্দ্র কেন করা হলো? এর দ্বারা বোঝানো হয়েছে যে অনন্ত ব্রহ্মকে কখনোই সীমাবদ্ধ করা যায় না, অনন্ত ব্রহ্মকে কখনোই সীমাবদ্ধ করা যায় না। যদি বৃত্তাকার আঁকা হতো, গোল করে আঁকা হতো, তার মানে তো তাকে একটা লিমিটেশন করে দেওয়া, একটা সীমাবদ্ধ করে দেওয়া। কিন্তু অর্ধচন্দ্র, হ্যাঁ, অর্ধেকটা চন্দ্র, তার মানে বোঝানো হচ্ছে এই যে অনন্ত ব্রহ্মকে সীমাবদ্ধ করা যায় না। এবার এই অর্ধচন্দ্রের মাথায় রয়েছে একটি বিন্দু। যোগীরাজ বলেছেন যে এই বিন্দুই হলো নিশ্চল নিরাকার ব্রহ্মের প্রথম প্রকাশ। একেই কূটস্থের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসাবে দেখা যায়। এই বিন্দুর অতীতে ব্রহ্ম নিরাকার, শূন্য ও নির্মল। যোগী যখন আকাশ তত্ত্বকে অতিক্রম করে নিজের প্রাণবায়ুকে এই নক্ষত্ররূপী বিন্দুর মধ্যে মিলিয়ে দেন, তখন তিনি নিজেই এই বিন্দু, তখন তিনি নিজেই স্বয়ং এই বিন্দু বা তারকনাথ হয়ে যান। তখন তিনি এই বিন্দুরূপী নিজের মধ্যেই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে খুঁজে পেয়ে যান। অর্থাৎ এই বিন্দুর মধ্যেই সমস্ত ব্রহ্মাণ্ডকে তিনি দেখতে পান। তাই বুঝতে পারলাম যে বাংলা বর্ণমালায় এই ওঙ্কার বর্ণটির মধ্য দিয়ে শরীর, অনন্ত ব্রহ্ম এবং কূটস্থে যে বিন্দু দর্শন হয়, সেই বিন্দুকে পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। যোগী যখন যোগ সাধনার মধ্য দিয়ে কূটস্থের মধ্যে এই বিন্দুকে দর্শন করতে পারেন, তখন এই বিন্দুরূপী নিজের মধ্যেই পুরো ব্রহ্মাণ্ডকে খুঁজে পান, আর যোগী তখন কূটস্থে স্থিতি লাভ করেন। তাই বাংলা বর্ণমালায় এই যে ওং চিহ্নটি, এটি শুধুমাত্র একটি বর্ণ নয়, একটি সিম্বল নয়, এর মধ্য দিয়ে এক গভীর যৌগিক ক্রিয়াকে বোঝানো হয়েছে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।